আমি এতদিন ধরে একটা খারাপ লোক ছিলাম, কিন্তু হঠাৎ করে বাই উঠেছে ভালো লোক হয়ে উঠতে হবে। কেমন নেশার মতন একটা অন্যরকম ফিলিং হচ্ছে। মনে হচ্ছে কতটা ভালো ঢালো হওয়া যায় সেটা দেখি। খারাপ হতে হতে আমি ক্লান্ত মল্লিকা, তাই ডোন্ট ওয়ারি, নিশ্চিন্তে থাকো। কি জানেন তো, খারাপ কাজ করতে করতে এতটাই তলানিতে গিয়ে ঠেকেছি যে সেই বোধটাই হারিয়ে ফেলেছিলাম। একটা সময় বুঝতে পারতাম যে এর কোনো শেষ নেই, চারিদিক শুধু অন্ধকার। একটা হাতও নেই যে আমার হাতটা ধরে বলবে উঠে এসো। এরকম কেউ ছিল না আমার, কেউ বলেনি একবার যে সত্যি উঠে এসো। হয়ে গেলে ফেরত দেবেন। রুমাল দিলে নাকি কিসব বিচ্ছেদ হয়। আমি তো আপনাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। বিচ্ছেদ হলে যাব কোথায়? আমাকে কেন মনে হলো? মনে হলো, আর সেই মনে হওয়াটা যে ভুল নয় সেটা এখন বুঝতে পারছি। আমাকে না সবাই শুধু ঘেন্না করতো, তাই সবসময় মাথায় চলতো যে কিভাবে প্রতিশোধ দেব। আমার কথা শুনে কারোর চোখে জল আসতে পারে এটা ভাবিনি। আচ্ছা, একসঙ্গে একটা জিনিস করবেন কি? যাদের জীবন নষ্ট করতে এসেছিলাম তাদের জন্য আমাদের জীবন নতুন করে শুরু হচ্ছে। তাদের জন্য জীবন ফিরে পাচ্ছি আমি আপনি দুজনেই। তাই দুজনের জন্য প্রার্থনা করি যে ওদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, ভালো হয়। অপর্ণার মুখে একটা চাপা ভয় আছে। আমার ক্রিমিনাল রেকর্ড আছে তো। আরে কি করছো নাকি? আর্য সিংহরায় আমাদের লাগেজ নামিয়ে দিচ্ছে, এটা হয় নাকি কখনো? কেউ যদি নতুন করে জীবন শুরু করে এই হাতে হাতে করে দিয়ে একটু এগিয়ে দিতে আমার ভালোই লাগে। আর্য স্যার এভাবেই আমাকেও এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিলেন। প্রথম দেখা হয়েছিল অটোতে, সাইকেল খারাপ হয়ে গিয়েছিল বলে অটো নিয়েছিলেন। এ যা লোক, এ সব বাদের কোনো বিশ্বাস নেই। আমি প্রথমে স্বাভাবিকভাবেই চিনতে পারিনি। কলেজে স্পিচ দিতে গিয়েও বারবার জড়িয়ে যাচ্ছিল কথা, আর তখন উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাকে পরে ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিলেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। না, চেকটা দেওয়ার আগে কিন্তু ও আমাকে বুঝিয়েছিল 2 টাকার মূল্য কি। আমাদের জীবনে 2 টাকার মূল্য অপরিসীম, সেটা কিন্তু ওই আমাকে বুঝিয়েছিল। এবার আমার খুব আফসোস হচ্ছে। কেন? এই যে এরকম একটা ইন্টারেস্টিং লাভ স্টোরি পুরোটা না শুনেই চলে যেতে হবে। মানেটা কি? আপনারা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছেন নাকি? যে চান আসবে তো আবার আসবে, আবার গল্প শোনাবো আমাদের। আমি এদের দুজনের লাভ স্টোরির একটা বড় পার্ট। ভিলেন আমি। যে ভিলেন এখন আমার দাদা। তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। না, সেটা কিং করার জন্যই তোলা থাক। থ্যাংক ইউ ফর এভরিথিং ব্রাদার। একটা ছবি তুললে সবাই মিলে একটা সেলফি। সবাই মিলে তুললে ওটা সেলফি হয় না, ওটা গ্রুপি হয়ে যায়। তুলি, হ্যাঁ চলো আমাদের লাস্ট মোমেন্টটাকে আমরা ক্যাপচার করে নিই। মেমোরেবল। সি, ছবিটা ভালোই তোলো। সে আমি চাইলে অনেক কিছু ভালোই করতে পারি। সে তো দেখতেই পেলাম, যেভাবে প্রপোজ করলে আর যেভাবে বিয়েটা করলে, মানে
বুঝতে পারছি না, মানে এত তাড়াতাড়ি সবকিছু হলো, ঠিক না ভুল এখনো বুঝে উঠতে পারিনি, ভাবার সময়টুকু পাইনি। এই তো দেখতে পাচ্ছি সুন্দর আপনি থেকে তুমি হয়ে গেছে, এখনো বুঝতে পারছো না ঠিক করলে না ভুল করলে। একটা কথা বলবো মল্লিকা, কিছু কাজ না ভেবেই করা উচিত। দেখো না, এত ভাবনা চিন্তা করে আমি আর্যদের এত ক্ষতি করার চেষ্টা করেছি, সেটা কি ঠিক হয়েছে বলো? তাই দরকার নেই, যেরকম আছে এটাই ঠিক আছে। তবে হ্যাঁ, তোমার মুখে আমার জন্য তুমিটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, এইটা কি তোমরা কেউ নোটিস করেছো? নিজের হাজবেন্ডকে সারাক্ষণ আপনি আপনি করে চলেছে। এ তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে, কিন্তু এইভাবে রাস্তায় পড়ে আছে। তাও ঠিক, শরীর টরীর খারাপ হতে পারে, দেখে তো ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে। কিন্তু এ তো নড়ছে চড়ছেও না, বেঁচে আছে তো। আপনাদের কাছে যদি একটু জল টল থাকে একটু দিন না ওর চোখে মুখে। কেউ আর সাহস পাচ্ছে না, পুলিশ কেস হলে অনেক ভোগান্তি। দেখি সরুন সরুন এখান থেকে, সরে যান। শেষ বডিটা হাত দেবেন না প্লিজ। কি বলছেন কি আপনি, কি বলছেন? ও আমার শেষ হয়, অপর্ণা সিংহ রায়। আমি ওইভাবে বলতে চাইনি, সরি। ইউ শুড বি। মনে হচ্ছে বেঁচে নেই স্যার। অর্ক, ও কিভাবে পড়ে আছে সবাই তো বলছে ও আর কি নেই। নেই মানে শেষ শেষ